যাচ্ছি। চলে যাচ্ছি মানঝিল। রাস্তায় আমরা সাইড সিন করে নেবো। আর আজকে থেকে আমাদের ট্রিপ করবে নিশ্চল। আর সাথে রয়েছে পিছনে আমাদের সঙ্গীরা সব। আমাদের অ্যাকচুয়াল যে ড্রাইভার ছিল, যে আমাদের যে প্রজেক্টটা করানো ছিল বিএনডি, তো সে তো আমাদের সাথে ফ্রড করেছে। 2000 টাকা নিয়ে সে হাওয়া হয়ে গেছে, সে আসেনি। আমাদের রাত ড্রাইভার ফিক্স করে আমরা শেফকে পেয়েছি। এর মাঝে দেখে নাও রাস্তাটা কেমন। তবে ম্যাক্সিমাম লোকই সিল্ক রুটে যাওয়ার জন্য সিলেরিগাঁও বা ইচ্ছেগাঁও স্টে করে। তবে আমি বলবো এবারে অতি অবশ্যই ফিকালেগাঁওটা চুজ করার জন্য, কারণ এই আনকোরা গ্রামটার সৌন্দর্য কিন্তু অপরিসীম। আর রাস্তা কিরকম তা তো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। কালিম্পং ডিস্ট্রিক্ট ট্রাফিক পুলিশ এখানে দাঁড়িয়ে পারমিটটা শো করা হলো সিকিম ঢোকাবার জন্য। দেখো বন্ধুরা, বয়ে চলেছে ঋষিখোলা রিভার, ঋষিখোলা নদী। খুব সুন্দর নদীটা, পুরো পেডং ডিস্ট্রিক্ট বা কালিম্পং গ্রামের মধ্যে দিয়ে বয়ে চলেছে একটা ছোট্ট নদী। তো এই হলো পেডং ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশন। তো এখানে আমাদের যে আইডি কার্ড আছে তো সেগুলো এখানে শো করতে হলো, এবং গাড়ির যে লাগেজ আছে সেগুলো শো করতে হলো। তো এরপরে পারমিটের জন্য মানে ফার্দার সিকিম ঢোকার বা জুলুক যাওয়ার পারমিটটা আমরা বের করব। তো রাস্তাটা অসম্ভব সুন্দর, তোমরা বুঝতেই পারছো যে বারবার আমি রাস্তাটাই তুলে ধরছি তোমাদের সামনে, কারণ রাস্তাটা ভীষণ সুন্দর। এটা থেকে চোখ ঘোরানো যাচ্ছে না, আমি তো ক্যামেরা ঘোরাতে পারছি না। বন্ধুরা, চলতে চলতে আমরা পৌঁছে গেছি রেনকে। এখানে দেখে নেবো আমরা গণেশতাক। তবে এন্ট্রি পয়েন্টে 30 রুপিস করে পার হেড দিতে হয় এই রাস্তাটার মেনটেনেন্সের জন্য। আমরা চলে এসেছি রেনকে গণেশতাক বা গণেশ টেম্পলে। এটা শ্রী বিশ্ববিনায়ক মন্দির। সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, শান্ত একটা জায়গা।
যাচ্ছি আরিতার লেকে। আরিতার লেকে একটু বোটিং করব, করে আমরা সোজা চলে যাব আমাদের মানখিম হোমস্টেতে। আরিতার যাওয়ার রাস্তাটা শুধু দেখো, জঙ্গলের মধ্যে দিয়ে, রাস্তা কিন্তু খুব সুন্দর। হ্যালো লামপোকরি, আমরা চলে এসেছি আরিতার লেক বা লামপোকরি লেকে। এই লেকটার স্ট্রাকচার খানিকটা শু বা বুটের মতো। এখানে বোটিংও হয়। এটা কিন্তু 1120 ফিট লম্বা এবং 240 ফিট চওড়া। দেখো লেকটা কিন্তু অসাধারণ। লোকে এখানে বোটিংও করে। আমাদের সঙ্গে যে ছোট্ট পুচকে বাচ্চাটা আছে, সে বোটিং করার জন্য খুবই বায়না করছে, কিন্তু দেখা যাক আমরা বোটিং করার সুযোগ পাই কি পাই না। এই লেকের শেপটা কিন্তু মানে এটা চওড়া বুটের মতো। তো এটা খুব সিকিমের একটা মানে পুরনো লেক, যেটা 4600 ফিট উঁচুতে অবস্থিত। এই হলো শান্তিকুঞ্জ হোমস্টে। মোটামুটি এসেই আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ অলরেডি 4টে বাজতে যায়। তো আমরা লাঞ্চে বসে গেছি। লাঞ্চে ভাত, ডাল, আলু ফুলকপির তরকারি, পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ মাখা, পাঁপড়, স্যালাড, আর দিয়েছে ডিমের ডালনা। আমরা চলে এসেছি মানখিম হোমস্টেতে। এটার নাম শান্তিকুঞ্জ হোমস্টে। খুবই সাদা মাটা, খুবই সাধারণ। এখানে আমাদের রুম রেট পড়েছে 1000 রুপিস পার ডে পার হেড, মানে থাকা খাওয়া সমেত। আর এখান থেকে ভিউজটা কিন্তু ঠিক এইরকম। আমরা এই হোমস্টেটা নিয়েছি শুধুমাত্র এই ভিউজটার জন্য। এই ভিউজটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। একটু প্রচণ্ড অফবিট একটা লোকেশন, প্রচণ্ড অফবিট একটা লোকেশন। খাবারের কোয়ালিটিও বেশ ভালো। এখানে আমাদের 4 বেলার খাবার আছে ইনক্লুডেড। সন্ধেবেলা বলে যে স্ন্যাক্স দেবে, ডিনারে রুটি আর সবজি কিছু দেবে, আর কালকে সকালবেলা ব্রেকফাস্ট দেবে। দিয়ে খেয়ে আবার আমরা কাল সকালে বেরিয়ে যাব। খুব সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে একটা রাস্তা, এটা দিয়ে গিয়ে সোজা মেন রোডেও ওঠা যায়। তো আমরা ভাবলাম যে এই জঙ্গলের মধ্যে দিয়ে একটু হেঁটে বেড়াই। কি ঘটনা ঘটেছিল কাল রাতে? আমি শুয়ে পড়েছি, রাতে 2টো বেজে গেছে। এত ঠান্ডা যে আমি গ্লাভসও পরে নিয়েছি। আমি কিরম ফিল করলাম যে ওই জানলাটার মধ্যে দিয়ে কিছু একটা পড়লো ঘরের মধ্যে, বাট জানলা বন্ধ। ঠক করে আওয়াজ হলো, লিটারালি আমি ড্যাব ড্যাব করে তাকিয়ে জেগে, আমার একটু ঘুম আসছে না, বিকজ আমার শরীরটা কিরম খারাপ করছে। ঠক করে আওয়াজ হতো, আমি উঠে বসে পড়েছি। আমি মানে ভেবেছি যে ভূত দেখবো আর কি। সাহস নিয়ে উঠে বসে পড়েছি, কিছুই দেখতে পেলাম না। জানি না এটা কিসের ফিলিংস ছিল, আমি ভয়ের চোটে মাথা মুড়ি দিয়ে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছি। তো
ভালোই লাগলো আশা করি এই গল্পটা। আর এই জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম মানখিম শিব মন্দিরের কাছে। আর এই সুন্দর জায়গায় রয়েছে একটা ছোট্ট হোমস্টে, তৈরি হচ্ছে আসলে, এটা নাম দিয়েছে এরা মানখিম হোমস্টে। কিন্তু সমস্যা হচ্ছে এখানে কিন্তু গাড়ি আসবে না, যদিও ওদের লোকেরা হেল্প করে দেবে লাগেজ নিয়ে আসতে, কিন্তু এই পাহাড়ি এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে কিন্তু পায়ে হেঁটেই আসতে হবে। কিন্তু এলে দৃশ্য যেটা দেখা যাবে সেটা কিন্তু অসাধারণ। এখান থেকে তোমরা এই আরিতার লেকটাকে কিন্তু আরো সুন্দর ও স্পষ্ট দেখতে পাবে, আর দেখতে পাবে প্রকৃতির এই চোখ ধাঁধানো সৌন্দর্য। এই জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে বেশ ভালো লাগছে। আমরা আজকের এই মানখিমে এসছি, তো মানখিম থেকে কালকে চলে যাব জুলুকের দিকে। তোমরা আমার ব্লগটা দেখো, কিভাবে কিভাবে আমি প্ল্যানটা বানিয়েছি, কোথায় কোথায় স্টে করেছি, কেন করেছি, কী তার রিজন। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক শেয়ার করো, আর আমার পরিবারের মেম্বার হতে চাইলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। এখান থেকে কিন্তু ওই যে আরিতার লেকটা আমরা দেখে এসেছিলাম, আরিতার লেকটা এক ফাঁক দিয়ে, গাছের একটা ফাঁক দিয়ে দেখা যায়। এখন আমাদের হোমস্টে থেকে পিছনের দিকে একটা জঙ্গলের যে রাস্তা রয়েছে সেখান থেকে খুব সুন্দর এই লেকটা দেখা যাচ্ছে। আর সাথে হচ্ছে এই ভিউ পয়েন্টটা, আই থিঙ্ক কি এই ভিউ পয়েন্ট থেকে আরও ভালোভাবে দেখা যাবে। দেখা যাক, চলো। না, এইটা হচ্ছে ভিউ পয়েন্ট, তবে সানসেট পয়েন্ট, এখান থেকে সানসেটটা দেখা যায়। প্রথমেই বলেছিলাম বন্ধুরা যে মানখিমের এই শান্তিকুঞ্জ হোমস্টে কিন্তু ভীষণ একটা আউটস্কার্টে রয়েছে, এবং এই হোটেলটা আমরা চুজ করেছি শুধুমাত্র এই সিনিক বিউটিটার জন্য, আর কিছু নয়। খুব সাদামাটা একটা হোটেল। এটাই হলো আমাদের রুম, আর এই হলো ওয়াশরুম। গিজার, কোমোড সবই আছে, এমনিতে পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই ওপেন জানলা থেকে এই সন্ধ্যের সৌন্দর্যটা ভীষণ সুন্দর লাগছে। সন্ধ্যেবেলা মোটামুটি এই কফি আর পকোড়া সহযোগে ইভিনিং স্ন্যাক্সটা জমে গেছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে ডে 3, আর আজকে আমরা মানখিমে সকালবেলা। দেখো শুনশান রাস্তাটা সকালবেলা কেমন থাকে, প্রচণ্ড আউটস্কার্ট একটা জায়গা, আর আশেপাশে লোকজন, হোমস্টে, বাড়ি বলে কিচ্ছু নেই, শান্ত নিরিবিলি একটা পরিবেশ। দেখো মাত্র 10 মিনিট হয়েছে, সকালবেলার প্রথম রোদ মানখিমের উপর পড়ার পর মানখিম যেন ঝলমল করছে। হাই, গুড মর্নিং। আমরা আজকে ডে 3 মানখিম থেকে বেরিয়ে পড়েছি, যাচ্ছি জুলুকের দিকে। সমস্ত রকম প্রিকশনস নিয়ে বেরিয়েছি, কারণ জুলুকে আজকে প্রচণ্ড ঠান্ডা থাকবে।
400 ফিট আমরা উঠতে চলেছি